ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम। ভগবান শ্রীকৃষ্ণের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। ভগবানের মুখনিসৃত অমৃত বাণী, যেই বাণী শ্রবণে এবং জীবনে পালনে সাধারণ মানুষ অসাধারণ হয়ে ওঠে, যেই বাণীর শক্তিতে মানুষের জীবন দিব্য জীবনে পরিণত হয়, সেই গীতার মহান বাণী নিয়েই এই ধারাবাহিক আলোচনার ক্লাস। এই ক্লাসে গীতার যে শ্লোকগুলো আলোচনা হচ্ছে, এক একটা শ্লোক এক এক দিন আলোচনা হয়। সেই আলোচনার মধ্যে বিভিন্ন রকম প্রসঙ্গ থাকে। বিশেষ করে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, শ্রীমা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, তাদের কথা বেশি আসে। যেহেতু তারা যুগাবতার, যুগজননী এবং যুগাচার্য, তাই এই যুগে মানুষের পক্ষে তাদের কথা বা বাণী দ্বারা যদি শাস্ত্রের এই কথাগুলোকে বোঝা যায়, তাহলে বুঝতে অনেক সহজ হয় এবং সুবিধা হয়। তাই আমরা তাদের কথার দ্বারাই এই গীতার আলোচনা জানার চেষ্টা করব। এর আগের যেই ক্লাস হয়েছিল, সেইখানে গীতার ৪র্থ অধ্যায় অর্থাৎ জ্ঞানযোগের ১৮ নম্বর শ্লোক আলোচিত হয়েছিল এবং তার ব্যাখ্যা হয়েছিল। কিছুটা বলে নতুন শ্লোক অর্থাৎ ১৯ নম্বর শ্লোক আলোচনা করব। ১৮ নম্বর শ্লোকে ভগবান বলেছিলেন অর্জুনকে, অর্থাৎ অর্জুনের দ্বারা সমগ্র মানব জাতির উদ্দেশ্যেই ভগবান বলেছিলেন যে যিনি অর্থাৎ যেই মানুষ কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দেখেন, তিনি মনুষ্যগণের মধ্যে বুদ্ধিমান, তিনি যোগী ও সর্বকর্মকর্তা। এটার কি ব্যাখ্যা সেটা আলোচিত হয়েছিল এবং শেষে আমি স্বামী বিবেকানন্দের কথা বলেছিলাম। ঠিক এই শ্লোকটার ব্যাখ্যা স্বামীজি তার আলোচনার মধ্যে রেখেছিলেন। সেখানে স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন? স্বামীজি বলেছিলেন, যিনি কর্ম করেও তার মধ্যে চিত্তকে প্রশান্ত রাখতে পারেন, আর বাহ্য কোনো কর্ম না করেও অন্তরে যার আত্মচিন্তারও প্রবাহ চলতে থাকে, তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান, তিনি যোগী, তারই সর্বকর্ম করা হয়েছে। এটা স্বামীজি বলেছিলেন এই শ্লোকটার ব্যাখ্যায়। এইখানে স্বামীজি খুব সুন্দর একটা প্রসঙ্গ উত্থাপন করেছেন। কেমন দেখুন, স্বামীজি বলছেন যে যিনি কর্ম করেও তার মধ্যে চিত্তকে প্রশান্ত রাখতে পারেন। এটা বর্তমান সময়ের জন্য খুবই প্রাসঙ্গিক একটা কথা, যে বেশিরভাগ মানুষের মধ্যে বা অধিকাংশ মানুষের মধ্যে এটা দেখা যায়, যখন কর্মের একটু চাপ পড়ে, অর্থাৎ দৈনন্দিন যে কর্ম থাকে, গতানুগতিক কর্ম, সেগুলো মানুষ করছে, ঠিক আছে, তার মন শান্তই থাকছে, কেন সে জানে যে না, আমাকে তো প্রতিদিন এই কর্মই করতে হচ্ছে, তো অসুবিধা নেই, মন শান্ত থাকে বা মনে একটা ধীর স্থির ভাব থাকে। কিন্তু যখনই তাদের দৈনন্দিন গতানুগতিক কর্মের থেকে একটু কর্ম বেড়ে যায়, তখনই দেখা যায় অধিকাংশ মানুষ তাদের মনের এই ব্যালেন্স হারিয়ে ফেলে, অর্থাৎ ধীর স্থির শান্ত থাকার, মনকে শান্ত রেখে কাজ করার এই সমতাটা তারা হারিয়ে ফেলে। ফলে কি হয়? ফলে তাদের কর্মের মধ্যে
দেখবেন খুব মজার ব্যাপার দেখা যায়, সে রেগে আছে মনে মনে, এখন যদি কাউকে সামনে পেল তাদের উপর সে রাগ প্রকাশ করলো, আর যদি না পায় দেখবেন একা একাই কিছু বলতে থাকে, রেগে গিয়ে কিছু কথা সে নিজে নিজেই বলতে থাকে। অর্থাৎ এই যে কর্মের চাপ পড়েছে বা একটু বেশি কর্ম হয়ে গেছে, সেটা সে নিতে পারছে না। তো তাহলে কি বলা যায়? তাহলে তারা ঠিক কর্মযোগী হলো না, অর্থাৎ তারা ঠিক ঠিক কর্মী হলেন না। গতানুগতিক কর্ম তো মানুষ করতেই পারে মাথা ঠান্ডা রেখে, কিন্তু কর্মের মধ্যে যখনই পরিবর্তন আসে, যখনই কর্ম বেড়ে যায়, কিছু কর্ম অধিক হয়ে যায়, তখনই মন শান্ত রেখে মাথা ঠান্ডা রেখে কাজ করাটাই হলো ঠিক ঠিক কর্ম করার পদ্ধতি বা কর্ম করার পথ, বা ঠিক ঠিক কর্মী হয়ে ওঠার একটা রাস্তা তৈরি হয়। যে না, কম কর্ম থাকলেও বা গতানুগতিক কর্ম থাকলেও সে ঠিক থাকছে, আবার অতিরিক্ত কর্ম হলেও তার মন, তার মাথা ঠান্ডা থাকছে। এটাই তো কর্ম। বরঞ্চ কর্ম বেশি হলে ঠান্ডা মাথায় কর্ম করাটাই হলো কর্ম করার ঠিক ঠিক পদ্ধতি। স্বামীজি বললেন এই প্রসঙ্গে একটা খুব সুন্দর কথা আছে স্বামীজি বলছেন, একজন মানুষকে যদি ঠিক ঠিকভাবে জানতে হয়, যদি বুঝতে হয় সেই মানুষটা কেমন, তার মনোভাব কেমন, সে কি ধরনের মানুষ, সেটা বুঝতে হলে সব থেকে বোঝার সহজ উপায় হলো কর্মের মধ্যে দিয়ে তাকে বোঝা বা জানা। এটা খুব বড় কথা। স্বামীজি বললেন, কর্ম না করলে সবাই মহাপুরুষ। সত্যি তাই। কর্ম করতে দেবেন না, দেখবেন কর্ম ছাড়া মানুষ খুব খুশি থাকে, এমনকি নিজের কর্ম অপরকে দিয়ে করালে আরো বেশি খুশি হয়ে যায়, যে না আমাকে কর্ম করতে হবে না, অন্য কাউকে দিয়ে করাচ্ছি। কর্ম ছাড়া বসে বসে দেখবেন অনেক কথা বলবে, এমন ব্যবহার করবে যে তার থেকে আর ভালো মানুষ হয় না। সে কত কিছু জানে, কত ভালো, তার কাছে যে আসছে তারই ভালো লাগছে। কিন্তু যখন তাকে কিছু কর্ম দেওয়া হবে, তখন বোঝা যাবে যে এই মানুষটার ঠিক ঠিক মনের ভাব, ধীর স্থির ক্ষমতা, ধৈর্য সহ্য শক্তি এবং সবাইকে নিয়ে চলার ক্ষমতা, সবার সঙ্গে মিলেমিশে কাজ করার ক্ষমতা তার আছে কিনা। ঠিক এই কর্মের মধ্যে দিয়ে সেটা বোঝা যায়। তাই জানবেন যে কর্ম তখনই ঠিক ঠিক হয়, তখনই একজন মানুষ ঠিক ঠিক কর্মী হয়ে উঠতে পারে, আর তখনই কর্মযোগ হয় যখন অধিক কর্মের মধ্যেও মানুষ নিজেকে ধীর স্থির শান্ত রেখে কর্ম করতে পারে। এটাই হলো স্বামীজি এখানে বলতে চেয়েছেন বা বলেছেন, যে কর্মের কথা, যিনি কর্ম করেও তার মধ্যে চিত্তকে প্রশান্ত রাখতে পারে। বাহ্যিক যতই কর্ম আসুক, ঠিক মনকে শান্ত রাখছে, এটাই কর্ম করার পদ্ধতি। আর বাহ্য কোনো কর্ম না করেও অন্তরে যার আত্মচিন্তারূপ প্রবাহ চলতে থাকে, তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান। এটা আর একটা খুব দারুণ প্রসঙ্গ। কেমন জানেন? সংসারের ক্ষেত্রে আগে বলি, তারপরে মানে গৃহী মানুষদের আর ত্যাগী মানুষদের দুই ক্ষেত্রেই বলছি। একটু বয়স হয়ে যাওয়ার পর দেখা যায় বেশিরভাগই যারা খুব ভক্ত মানুষ, তারা বেশি কর্মের মধ্যে না গিয়ে ধীর স্থির শান্ত বা চুপচাপ থাকে। তারা পূজা পাঠ জপ ধ্যান নিয়ে নিজের মতন থাকতে চায় বা থাকে। এতে কোনো অসুবিধা নেই, সে তো কারো কোনো অসুবিধা করছে না বা কারো কোনো সমস্যাও তৈরি করছে না। সে নিজের মতন চুপচাপ আছে, কখনো বসে থাকছে বেশিক্ষণ বা শুয়ে থাকছে, বা ঠাকুর ঘরে সময় কাটাচ্ছে, বা কোনো মন্দিরে আশ্রমে গিয়ে সময় কাটাচ্ছে। কিন্তু এতেও দেখবেন অনেকের এটা ভালো চোখে দেখে না। কি বলে? তারা বলে যে আরে কিছু কাজ বাজ করে না, কিছু নেই, কোনো চুপচাপ বসে শুয়ে সময় কাটিয়ে দিচ্ছে, কুড়ে মানুষ। আরে একটু বাড়িতে সারাদিন বসে থাকে, একটু তো কিছু করতে পারে, তো কিছু কিছু কাজ না করলে হবে? এইভাবে বসে বসেই থাকলে হয় নাকি? কত রকমের কথা তাদেরকে শুনতে হয়। কিন্তু তারা তো ভক্ত, তারা জানে
যে তারা না বুঝে এগুলো বলছে, তারা তো সেই ভক্তের মনের ভাবটা বুঝছে না। কি বুঝছে না তারা বুঝছে না যে সেই ভক্ত তার মনে প্রাণে, মানে কায় মনোবাক্যে সে ভগবানের কথা স্মরণ করছে, ভগবানের নাম জপ করছে, এমনকি ভগবানের স্মরণ মননেই সে বেশিক্ষণ সময় কাটাচ্ছে। অর্থাৎ জাগতিক কোনো কিছুর মধ্যে সে বেশি তার সময় কাটাচ্ছে না, বা তার চিন্তা ভাবনা জাগতিক কোনো কিছুর মধ্যে নেই। অর্থাৎ আমি আমার এই চিন্তা ভাবনা থেকে সে নিজেকে সরিয়ে নিতে পেরেছে। সেই জন্যই সে ধীর স্থির শান্ত থেকে ঈশ্বর চিন্তা করছে। এটা গেল সংসারের ক্ষেত্রে। আর আধ্যাত্মিক ক্ষেত্রে দেখা যায় অনেক সাধু সন্ন্যাসীরা, অনেক সাধক সাধিকারা, তারা কি করেন, সব কিছু ছেড়ে, ঘর বাড়ি পরিবার পরিজন সংসার সব ছেড়ে তারা চলে যাচ্ছেন। আগে যেমন হতো, এখনো আছে সেটা, আমাদের সারা ভারতবর্ষে এইরকম সাধু সন্ন্যাসীর বা এরকম সাধক সাধিকার মুনি ঋষির অভাব নেই। তারা কি করে, কোনো আশ্রমে থাকছে না, কোথাও তাদের নির্দিষ্ট কোনো জায়গা করছে না, তারা কোনো পাহাড় পর্বতের গুহাতে বা অরণ্যে বা কোনো নির্জন স্থানে গিয়ে সাধন ভজন করে তাদের সময় কাটাচ্ছে। কি করছে তারা, দেখা যাচ্ছে হয়তো 2 দিন 3 দিনে বা 7 দিনে একবার একটু ভিক্ষা করতে যাচ্ছে, কিছু খাদ্য সামগ্রী ভিক্ষায় পেল, ওইটা দিয়েই সে কয়েকদিন তার চলল। হয়তো দিনে একবার খাচ্ছে এবং সারা দিনই প্রায় সে ঈশ্বরের নাম সাধনার মধ্যে কাটিয়ে দিচ্ছে, জপ করছে, ধ্যান করছে, শাস্ত্র পাঠ করছে, কিন্তু অরতি জনসংসদি, গীতাতে আমরা পাবো এই কথাটা, অরতি জনসংসদি, অর্থাৎ মানুষজনের সঙ্গে সে কথাও বলছে না, মেলামেশাও করছে না, মানবের দিকে সে একদম যাচ্ছেই না, নিজেকে সব সময় সেখান থেকে দূরে রাখছে। এবার এই রকম মানুষ যখন লোকালয়ে যাচ্ছে একটু ভিক্ষে করতে, একটু খাবারের সংগ্রহ করতে, তখন তাদেরকে দেখে অনেকেই নানা রকম মন্তব্য করছে, যে দেখো কোনো কিছু করে না, এই ভিক্ষা করতে এসে এটা নিয়েই থাকবে, দেখাও যায় না, কোনো কাজের না, কুড়ে মানুষ, নানা রকম তাদের বলা হয়। আগেও ছিল, এখনো আছে। যারা বলছে তারা তাদের অন্তরটা বা মনের ভেতরটা জানছে না, উপর থেকে দেখে বিচার করে তারা বলছে। কিন্তু এই প্রসঙ্গে স্বামীজির কথা, স্বামীজি যদি এরকম না বলতেন, আমরা ঠিক বুঝতেই পারতাম না যে গভীর অর্থটা কি। স্বামীজি বললেন, এই ধরনের মানুষ যারা আছে, যাদেরকে দেখা যায় যে যারা বাহ্যিক কোনো কর্ম করছে না, বাহ্যিকভাবে কারোর সঙ্গে বেশি মেলামেশা করছে না, কারোর সঙ্গে বেশি সময় কাটাচ্ছে না, এই রকম মানুষরাই বলছে খুব বড় কাজ করে যাচ্ছে, এরাই অনেক কাজ করছে। কথাটা কেমন মনে প্রশ্ন আসে যে আরে স্বামীজি এটা কি বললেন, এরা কি করে বেশি কাজ করছে? তাহলে যারা দিনরাত শারীরিক পরিশ্রম করছে তারা কাজ করছে না? করছে। কিন্তু এদেরকে, যারা শারীরিক পরিশ্রম না করে চুপচাপ বসে থেকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কাটাচ্ছে, তাদের কাজকে স্বামীজি শ্রেষ্ঠ কর্ম বা শ্রেষ্ঠ কাজ, মহৎ কাজ কেন বললেন? বললেন তার কারণ, যারা শারীরিকভাবে কর্ম করে, অর্থাৎ কর্মেন্দ্রিয়ের সাহায্যে কর্ম করে চলেছে, তাদের এই কর্মগুলো বেশিরভাগই স্বার্থের কর্ম হয়। তাদের কর্মের মধ্যে আমি আমার ভাব থাকে, তাদের কর্মের মধ্যে কর্তৃত্ব অভিমান থাকে, কামনা বাসনা থাকে। সেই জন্য এই কর্মগুলোকে স্বামীজি কর্ম বলছেন, কিন্তু শ্রেষ্ঠ কর্ম বললেন না। কিন্তু যারা এই শারীরিক কর্ম প্রায় ছেড়ে দিয়ে, বাহ্যিক কর্ম প্রায় ছেড়ে দিয়ে, যারা অন্তরে মানে মানসিক কর্ম করে যাচ্ছে, তাদের এই কর্মটা সম্পূর্ণ নিঃস্বার্থের কর্ম। তারা অপরের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, ভালোর জন্য, সবার ভালোর কথা ভেবে তারা মানসিকভাবে কর্ম করে যাচ্ছে। কারণ গীতাতে ভগবান বারবার বলছেন যে 3 রকম ভাবে মানুষ কর্ম করে, কায় মনো বাক্যে।
তারা যখন কথা বলছে, যতটুক সময় কথা বলছে, তারা ভালো কথা বলছে, ঈশ্বরীয় প্রসঙ্গ করছে, ধর্মের কথা বলছে, অপরের যাতে ভালো হয়, মঙ্গল হয় সেরকম কথা বলছে। তারা যখন ভাবছে, চিন্তা করছে, ঈশ্বরের চিন্তা করছে, জপ করছে, প্রার্থনা করছে, ধ্যান করছে, তারা জগৎবাসীর কল্যাণের জন্য, অপর মানুষের ভালোর জন্য, মঙ্গলের জন্য তারা ক্রমাগত প্রার্থনা করে যাচ্ছে ভগবানের কাছে। স্বামীজি বললেন, এই যে নিঃস্বার্থ কর্ম তারা দিনের পর দিন, বছরের পর বছর করে যাচ্ছে, এই কর্মটাই হলো শ্রেষ্ঠ কর্ম, এই কর্মটাই মহৎ কর্ম। দেখুন কত সুন্দর কথা স্বামীজি বলেছে। আমরা এইভাবে কখনো ভাবি না। আমরা সব সময় বাহ্যিক দিকটা দেখে মানুষের বিচার করি, ভাবি। এই জন্য আমাদের চিন্তা ভাবনা, বিচার এগুলো ভুল হয়ে যায়। তাই একজন মানুষকে ঠিক ঠিক বুঝতে হলে তার বাহ্যিক কর্ম দিয়ে বিচার করলে হবে না, তার মনের ভাবটা বুঝতে হবে, তার মানসিক চিন্তা ভাবনাটা বুঝতে হবে, এবং সেই সঙ্গে সে কি ধরনের কথাবার্তা বলছে সেগুলোর প্রতিও লক্ষ্য করতে হবে। যে তার কাছে গেলে যখন কথা বলা হচ্ছে সেই মানুষটার সঙ্গে, তখন সে কি কথা বলছে, সে কি পজিটিভ বলছে নাকি নেগেটিভ কথা বলছে, তার চিন্তা ভাবনা কেমন। কারণ এই মনের চিন্তা ভাবনাগুলোই বাক্য হয়ে, কথা হয়ে বাইরে প্রকাশিত হয়। তাই জানবেন, যার মন যেমন, ঠিক সেই রকম মনের ভাব অনুযায়ী কথাবার্তা তার বাইরে বেরিয়ে আসে, অপরের কাছে সে সেই রকমই কথাবার্তা বলে। বেশিক্ষণ মনের ভাবটা লুকিয়ে রেখে মানুষের সঙ্গে চলা যায় না, আচার আচরণ বেশিক্ষণ অন্যরকম করা যায় না। ঠিক মনের ভাব যেমন, মানুষটার বাইরের আচার আচরণ, কথাবার্তা, কর্ম ঠিক তেমনই হয়। সেটার থেকে কেউ নিজেকে বেশিক্ষণ লুকিয়ে রাখতে পারে না। তাই স্বামীজি বলছেন যে, যে সকল মানুষরা বাহ্যিক কর্ম করে না, কিন্তু তাদের এই মানসিক কর্ম এবং বাচিক কর্ম, এর দ্বারা তারা অনেক মহৎ কাজ, শ্রেষ্ঠ কাজ করে যায়। আর এই মনের ভাব ঠিক রাখাটা, ক্রমাগত চিন্তা করাটাও, ভালো চিন্তা করা, শুভ চিন্তা করাটাও যে কত বড় পুণ্যের কাজ, সেটা বুঝতে হলে কথামৃতে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কথাটা এই প্রসঙ্গে আলোচনা করা যায়। ঠাকুর কি বলেছিলেন? ঠাকুর বলেছিলেন যে ভগবান মানুষের মন দেখেন, সে কি করছে না করছে, বাহ্যিক কর্মটা দেখেন না। ভগবান সেই মানুষটা কি মনোভাব নিয়ে কর্ম করছে সেটাই দেখেন। সুতরাং মনের দিক থেকে কিন্তু সবসময় শুদ্ধ পবিত্র চিন্তাভাবনা, উচ্চ চিন্তাভাবনা, পজিটিভ থিঙ্কিং রাখতে হবে। আর যত আপনি পজিটিভ থিঙ্কিং রাখবেন, যত ভালো চিন্তা করবেন, যত শুভ চিন্তা করবেন, উচ্চ চিন্তা করবেন, সেগুলো আপনার মনের থেকে আপনার বাহ্য কর্মের মধ্যে সেটা প্রকাশ পাবে, এবং আপনার বাচিক কর্ম অর্থাৎ কথাবার্তার মধ্যেও সেটা প্রকাশিত হবে। তখনই বোঝা যাবে যে এই মানুষটা মন থেকে কেমন। তাই সবসময় কর্ম যতটুক প্রয়োজন ততটুক করে, বাদ বাকি সময় একটু ধীর স্থির শান্ত হয়ে বসে একটু জপ করা, একটু ধ্যান করা, একটু বেশিক্ষণ বসে থেকে প্রার্থনা করা, একটু ভালো ধর্মগ্রন্থ পাঠ করা, এগুলোর অভ্যাস অবশ্যই করতে হয়। একটা খুব অবাক ব্যাপার লাগে, জানেন, অবাক লাগে, অনেক মানুষ আছেন যাদের বয়সও হয়েছে, যারা রয়েছেন, কিন্তু এত বেশি ব্যস্ততা, চঞ্চলতার মধ্যে থাকেন, তারা কিছু সময় এক জায়গায় চুপ করে ধীরস্থিরভাবে বসতে পারেন না। কেন? অভ্যাস করেননি তারা। তারা বাহ্যিক কর্মের মধ্যেই নিজেদের জীবনকে এমনভাবে ব্যস্ত রেখেছেন, তারা ভাবছেন ওটাই কর্ম। এমনকি তারা বলেন যে সারাদিন কোনো সময় পায় না, সারাদিন কর্ম করতে থাকি, আমি কত কর্মের মধ্যে, কাজের মধ্যে আমাকে থাকতে হয়। কিন্তু অন্যদেরকে তারা কিন্তু একরকম টোন টিটকারি করে কথা বলছে, অর্থাৎ যারা কর্ম করছে না বাহ্যিকভাবে, তাদেরকে বলছে যে, তাদের বোঝাচ্ছে যে এরা অলস, এরা কর্ম করতে পারে না। এরকম বাড়ির, পরিবারে, সংসারে এগুলো অহরহ ঘটতে থাকে, বিভিন্ন কর্মক্ষেত্রে এগুলো অহরহ ঘটতে থাকে। কিন্তু এইরকম ঠিক নয়। বরঞ্চ যত দিন যায় তত ধীর স্থির শান্ত হতে হয়। যতটুকু প্রয়োজন
ততটুকু নিত্যদিনের কর্ম করে বাদবাকি সময় চুপ করে বসে একটু নিজের মতন চিন্তা ভাবনা নিয়ে থাকতে হয়। কথা বলার সময় সব সময় পজিটিভ কথা হবে, সেটাও করতে হয়। তাই এই যে মানসিক কর্ম এবং বাচিক কর্ম, এই দুটোর মধ্যেও কিন্তু গুরুত্ব দিতে হবে। এটাই হলো মানুষের পক্ষে ভুল হয়ে যায়, অধিকাংশ মানুষ এই ভুলটাই করে। তারা বাহ্যিক কর্মের প্রতি বেশি গুরুত্ব দেয়, কিন্তু তারা মানসিক কর্ম এবং বাচিক কর্মের প্রতি গুরুত্ব দেয় না। আর দেয় না বলেই তাদের এই কর্ম ঠিক হয় না। তাদের কর্মটা কেমন হয়? এই রকম মনোবৃত্তির মানুষ যারা বাহ্যিক কর্মকে বেশি গুরুত্ব দিয়ে কর্ম করে, তাদের কর্ম যোগ হয় না, তাদের কর্ম ভোগ হয়। কিন্তু যারা বাহ্যিক কর্মের সঙ্গে সঙ্গে মানসিক কর্ম এবং বাচিক কর্মের প্রতি গুরুত্ব দেয়, তাদেরই কর্মযোগে পরিণত হয়। তাদের কর্মটা তখন কর্মভোগ থাকে না, তখন সেটা কর্মযোগ হয়ে যায়। অর্থাৎ যে কর্ম আপনাকে ক্রমাগত ঈশ্বরের দিকে নিয়ে যায়, ঈশ্বরের সঙ্গে যুক্ত রাখে, সেই কর্মই হলো কর্মযোগ। আর যে কর্ম ঈশ্বর থেকে আপনাকে দূরে সরিয়ে দেয়, ঈশ্বরের কাছ থেকে দূর করে দেয়, সেই কর্মকেই বলা হচ্ছে কর্মভোগ। এটা খুব ভালো করে বুঝে নিত্যদিন প্রত্যেকটা মানুষকেই কর্ম করা উচিত। তাই কর্মের সময় বাহ্যিক কর্ম অর্থাৎ শারীরিক কর্ম, মানসিক কর্ম এবং বাচিক কর্ম, এই তিনটেতেই সমান গুরুত্ব দিতে হবে, তাহলেই কর্মটা ঠিক হবে। এবং আরেকটা বলি, যত দিন যাবে, বয়স হবে, ধীরে ধীরে এই বাহ্যিক কর্ম কমিয়ে, বাচিক কর্ম কমিয়ে মানসিক কর্মটাকে বাড়াতে হয়। এটাই হলো নিয়ম। এটা করলেই তখন তার এই কর্মগুলো কর্মযোগে পরিণত হয়ে যায়। তার মধ্যে আর কর্তৃত্ব অভিমান থাকে না, কামনা বাসনা থাকে না। তখন তার কর্মগুলো সবই ঈশ্বরে সমর্পিত হয়ে যায়। শ্রীরামকৃষ্ণার্পণ সমর্পয়েৎ, শ্রীরামকৃষ্ণার্পণ নমস্তু। আমরা সকল কিছু ঠাকুরকে সমর্পণ করে দিই। দেখবেন যখনই কোনো শুভ কাজ হয়, ভালো কাজ হয়, তারপরে যেমন নিত্য পূজার পরে এই মন্ত্রটা বলতে হয়। যখনই কোনো কর্ম করবেন, কর্মের শেষে এইটা বলে ঠাকুরকে প্রণাম করতে হয়। কেন? আপনি যা করলেন সকল কিছু ঠাকুরকে অর্পণ করে দিবেন। বা ঠাকুরকে যখন অর্পণ করতে হবে, তখন নিশ্চয়ই আপনি খারাপ কিছু অর্পণ করবেন না, সবসময় ভালো কিছুই অর্পণ করবেন। তাই সকল কর্মই দেখবেন ভালো করতেই হবে। যখনই আপনার মাথায় এটা থাকবে যে আরে আমাকে তো এই কর্মের, যা কর্ম করলাম সকল কর্মের ফল ঠাকুরকে দিতে হবে, অর্পণ করতে হবে, তাহলে আমাকে কোনো খারাপ কর্ম করা চলবে না। আমি কায় মনোবাক্যে বাহ্যিক, মানসিক এবং বাচিকভাবে কর্ম যেটা করব, সেটা ভালো কর্ম করব, যাতে সেটা ঠাকুরকে অর্পণ করতে পারি। তাহলেই আপনার ছোট বড় দৈনন্দিন প্রত্যেকটা কর্মযোগে পরিণত হয়ে যাবে, তখন আর কর্মভোগ থাকবে না। তো স্বামীজি এখানে বললেন যে অন্তরে যার আত্মচিন্তা স্বরূপ প্রবাহ চলতে থাকে, তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান। কেন? কারণ তিনি জানেন যে ভগবান তো মন দেখেন। তো মনের মধ্যে যেটা চলছে, যেই রকম চিন্তা ভাবনা চলছে, সেটাই তো বাইরের কর্মের মধ্যে প্রকাশ হবে, বাহ্যিক কর্ম এবং বাচিক কর্মের মধ্যে। সুতরাং মনটাকে ঠিক রাখলে, মনের চিন্তা ভাবনা ঠিক রাখলে, তবেই সেটা ভালো কর্ম বা ঠিক কর্ম হলো। এটা যারা বুঝতে পেরে গেছে, তাদেরকেই বুদ্ধিমান বলা হচ্ছে। তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান, তিনি ঠিক বুঝে গেছেন যে কি করলে ভগবান প্রসন্ন থাকবে। তারপরে বললেন তিনি যোগী, তারই সর্বকর্ম করা হয়েছে। তিনি যোগী কেন? যেহেতু সে মানসিকভাবে মনের দিক থেকে ভগবানের সঙ্গে সর্বদা যুক্ত থেকেই জীবন পথে এগিয়ে চলছেন, ভগবানের সঙ্গে মানসিকভাবে যুক্ত থেকেই তিনি তার নিত্যদিনের সকল কর্ম করছেন, মানসিকভাবে যুক্ত থেকেই তিনি তার আচার ব্যবহার কথাবার্তা এগুলো করে চলেছেন। সেজন্যই তিনি হলেন যোগী এবং সর্বকর্ম করা হচ্ছে। ভগবানের সঙ্গে যুক্ত থেকেই তিনি সবকিছু করছেন বলে তার সকল কিছুই করা হচ্ছে। এটাই
স্বামীজির কথার দ্বারা আমরা বুঝে নিলাম। এখন আসব, এরপরে দেখব ভগবান কি বলছেন 19 নম্বর শ্লোকের মধ্যে। ভগবান বললেন, যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতাঃ জ্ঞানাগ্নি দগ্ধ কর্মণাং তম আহু পণ্ডিতম বুধাঃ। খুব সুন্দর কথা। কি বললেন সহজভাবে বুঝি। বললেন, যস্য সর্বে সমারম্ভা, যাহার সমুদয় কর্ম, যস্য সর্বে সমারম্ভা, যাহার সমুদয় কর্ম, সকল কর্ম, কাম সংকল্প বর্জিতাঃ, কামনা, বাসনা এবং কর্তৃত্ব অভিমান থেকে বর্জিত। তারপরে বলছেন যে জ্ঞানাগ্নি দগ্ধ কর্মণাম, জ্ঞানাগ্নি দ্বারা যার কর্ম দগ্ধ হয়েছে, অর্থাৎ জ্ঞানাগ্নি দ্বারা যিনি কর্মের সঠিক পদ্ধতি বা তথ্য বুঝতে পেরেছেন, তমাহ পণ্ডিতম বুধাহ, বলছে তম আহু, সেই মানুষই বা সেই জনই পণ্ডিতম বুধা, মানে তাকেই জ্ঞানীগণ পণ্ডিত বলছে। এখানে কতগুলো জিনিস আছে দেখুন, আমরা সেই প্রসঙ্গে আসব। কতগুলো প্রশ্ন মনে আসে। প্রথমে অর্থটা আরেকবার বুঝি। ভগবান বললেন, যার সকল কর্ম ফলাকাঙ্ক্ষা রহিত ও কর্তৃত্ব অভিমান বর্জিত। তারপরে বললেন, যার কর্ম সকল জ্ঞানরূপ অগ্নি দ্বারা দগ্ধ হয়েছে, অর্থাৎ যিনি জ্ঞান লাভপূর্বক বিশুদ্ধ চিত্তে সকল কর্ম সম্পাদন করেন। বলছে এই প্রকার লোককেই জ্ঞানীগণ পণ্ডিত বলে থাকেন। এই অর্থটার যে আমরা জানলাম, এখানে তিনটে প্রশ্ন আমাদের মনে আসে। কি প্রশ্ন? সবার প্রথমে হলো, সকল কর্ম ফল আকাঙ্ক্ষা রহিত এবং কর্তৃত্ব অভিমান বর্জিত, অর্থাৎ কামনা বাসনা এবং কর্তৃত্ব অভিমান বর্জিত সকল কর্ম, এটা কি করে হয়? এটার দ্বারা ভগবান কি বলতে চেয়েছেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে জ্ঞানের দ্বারা এই কর্ম দগ্ধ হওয়া, এটার অর্থ কি? তৃতীয় প্রশ্ন হলো যে আমরা তো এতদিন জানতাম যে জ্ঞানী এবং পণ্ডিত একই রকম, মানে জ্ঞানী যারা তারাই পণ্ডিত, কিন্তু এখানে তো সেরকম পাওয়া গেল না। এখানে তো ভগবান অন্য কথা বলছেন এইরকম মানুষদের জ্ঞানীগণরা পণ্ডিত বলে থাকে। তাহলে এখানে জ্ঞানী আর পণ্ডিতের মধ্যে পার্থক্য আসে। খুব সুন্দর প্রসঙ্গ ভগবান বলেছেন, সেটার মধ্যে আমরা যাচ্ছি, খুব ভালো করে বুঝবেন। জানবেন এই যে গীতা শাস্ত্র বা উপনিষদ, গীতা, ভাগবত, এগুলোর ব্যাখ্যা অনেক গভীর হয়। সাধারণভাবে একরকম বোঝা যায়, নিজে একটু চিন্তা ভাবনা করে বা অনেক রকম বই পড়ে নিজের জ্ঞানের দ্বারা একরকম বোঝা যায়। আবার এগুলো নিয়ে যদি গভীরভাবে চিন্তা করা যায়, ধ্যান করা যায়, তাহলে আরো অন্যরকমভাবে বোঝা যায়। ঠাকুরের ত্যাগী পার্ষদ সন্তান স্বামী তুরীয়ানন্দজি মহারাজ, তিনি যখন কাশীতে ছিলেন, তো তখন তিনি প্রত্যেক দিন একটা করে গীতার শ্লোক পড়তেন। সকালবেলা পড়ে নিলেন এবং সারা দিন রাত পর্যন্ত তিনি ওই গীতার শ্লোকটার উপরে ধ্যান করতেন। সেটার মধ্যে কি বলছে ভগবান, তার মূল অর্থটা তিনি চিন্তা করতেন এবং সেই একটা শ্লোকের অর্থ নিয়ে বা একটা শ্লোকের কথা নিয়েই তিনি সারাদিন ধ্যানের মধ্যে থাকতেন। যখন কথা বলতেন সেই প্রসঙ্গ নিয়েই কথা বলতেন। সেবক যিনি ছিলেন সেই সময়, তার স্মৃতিচারণায় বলছেন যে এইরকমভাবে যে গীতার গভীর অর্থ বোঝা যায়, জানা যায়, এবং একটা গীতার শ্লোককে নিয়ে যে
সারাদিন চিন্তা ভাবনা, গভীর চিন্তার মধ্যে, ধ্যানের মধ্যে ডুবে থাকা যায়, এটা স্বামী তুরীয়ানন্দজি মহারাজকে না দেখলে কোনো দিন এটা আমরা জানতেও পারতাম না, বুঝতেও পারতাম না যে ভগবানের কথার এত গভীর অর্থ। আমি বলে দিই আপনাদের, স্বামী তুরীয়ানন্দজির পত্রাবলী, এই বইটা আপনারা অবশ্যই পড়বেন। যাদের নেই তারা কিনে নেবেন। এই বইটা অবশ্যই পড়বেন, কিন্তু একবারে বেশি পাতা পড়তে যাবেন না, অল্প অল্প করে পড়বেন। দেখবেন ওইখানে মহারাজের কত গভীর চিন্তা ভাবনার যে প্রকাশ। এই যেই মাত্র আপনাদের বললাম যে মানুষ মানসিকভাবে যেই চিন্তা ভাবনা করে সেটাই তার কথার মধ্যে, তার লেখার মধ্যে, তার কর্মের মধ্যে প্রকাশিত হয়। ঠিক তুরীয়ানন্দজির পত্রের মধ্যে মহারাজের মনের যে গভীরতা, যে চিন্তা ভাবনা, সেটা যে কত উচ্চ স্তরের ছিল, কত আলাদা ধরনের ছিল, সেটার প্রকাশ পায়। আমি নিজে যখন স্বামী তুরীয়ানন্দজির পত্রাবলী পড়েছি এবং এখনো পড়ি, তখন অল্প অল্প পড়ি এবং সেটা নিয়ে চিন্তা করি, দেখি যে মহারাজ এক একটা গীতার শ্লোকের অর্থগুলো কত গভীরভাবে চিন্তা করেছেন, ভাবলে অবাক হতে হয়। এই যে গীতার কথা এখানে ভগবান বললেন, এই 19 নম্বর শ্লোকে আমরা পেলাম ভগবান কত রকম গভীরত কথা এর মধ্যে বলে দিয়েছেন। প্রথমে বললেন যস্য সর্বে সমারম্ভাহা, অর্থাৎ যাহার সমুদয় কর্ম। প্রথম প্রশ্ন হলো সমুদয় কর্ম মানে কি? সমুদয় কর্মের সাধারণ অর্থ বোঝায় যে শুধু বাহ্যিক কর্ম, অর্থাৎ শারীরিক কর্ম। এই শারীরিক কর্ম বুঝলে এটা আংশিক বোঝা হলো। সমুদয় কর্ম মানে কায়, মনোবাক্যে, এই 3 রকম ভাবে ছোট বড় সকল রকম কর্ম, এটাই হলো সমুদয় কর্ম। যেহেতু মানুষ 3 রকম ভাবে কর্ম করে, তাই এই 3 রকম ভাবেই বুঝতে হবে। তাহলে সমুদয় কর্ম এখানে বোঝা হলো। এরপরে ভগবান বললেন কাম সংকল্প বর্জিতাহা, কামনা ও কর্তৃত্ব অভিমান বর্জিত। কায় মনোবাক্যে ছোট বড় যে কর্মই আপনি করুন না কেন, সেই কর্মের মধ্যে কোনো কামনা বাসনা থাকবে না, এবং কর্তৃত্ব অভিমান, আমি আমার, এই ভাবটা থাকবে না। এটাই ভগবান বললেন যে কামনা বাসনা এবং আমি আমার, এই ভাবটা ছেড়ে কর্ম করার কথা। তাই কাম সংকল্প বর্জিতাহা, যদিও কঠিন, কিন্তু মানুষ অভ্যাসের দাস। ধীরে ধীরে অভ্যাস করলে মানুষ এই পর্যায়ে পৌঁছে যেতে পারে। যদি মানুষ পৌঁছাতে না পারতেন তাহলে ভগবান কোনো দিন এই কথা বলতেন না। যেহেতু মানুষের মধ্যে সেই শক্তি আছে, মানুষ এই অবস্থায় পৌঁছতে পারে, অর্থাৎ কাম সংকল্প বর্জিত হয়ে কর্ম করতে পারে, সেই শক্তি মানুষের মধ্যে আছে বলেই ভগবান এই কথা বলেছেন, কারণ এটা মানুষের পক্ষে সম্ভব। তাই যস্য কর্মে সমারম্ভাহা কাম সংকল্প বর্জিতাহা। এর পরের লাইনে ভগবান কি বলছেন? এই পরের লাইনে ভগবান বলছেন জ্ঞানাগ্নি দগ্ধ কর্মণাম তম, হচ্ছে জ্ঞানাগ্নি, জ্ঞান রূপ অগ্নি, জ্ঞানাগ্নি দগ্ধ কর্মণাম তম, জ্ঞানরূপ অগ্নি দগ্ধ করে যাহার। কি জ্ঞানরূপ অগ্নি? অর্থাৎ এখানে বলছে যে যিনি জ্ঞান লাভ পূর্বক বিশুদ্ধ চিত্তে কর্ম সকল সম্পাদন করে। যিনি এই জ্ঞান, কোন জ্ঞান লাভ করে তিনি এই বিশুদ্ধ চিত্ত হয়ে কর্ম করতে পারেন? সেই জ্ঞান, এই কর্মতত্ত্বের জ্ঞান, যেটা এতক্ষণ আলোচনা হলো, প্রথম থেকে যেটা নিয়ে আলোচনা করলাম, এই জ্ঞান, কর্ম করার সঠিক পদ্ধতির জ্ঞান, এটা যাদের লাভ হয়েছে,
যারা এইভাবে কর্ম সম্পাদন করতে পারে, বলছে এই প্রকার লোককেই আহু পণ্ডিতম বুধা, আহুহু পণ্ডিতম বুধাহ, অর্থাৎ এদেরকেই জ্ঞানীরা পণ্ডিত বলে থাকেন। এই যে কথাটা, যে জ্ঞানীগণ এদেরকে পণ্ডিত বলছেন, কাদেরকে? যারা জ্ঞান অর্জন করে বা জ্ঞান লাভ পূর্বক বিশুদ্ধ চিত্তে কর্ম করতে পারছেন, এবং যারা কামনা বাসনা এবং কর্তৃত্ব অভিমান বর্জিত হয়ে যারা সকল কর্ম কায় মনোভাবকে কর্ম করতে পারছেন, তাদেরকে জ্ঞানীগণরা পণ্ডিত বলছে। এই প্রশ্ন এটা মনে আসেই, যেটা আপনাদের বললাম, যে তাহলে জ্ঞানী এবং পণ্ডিতের মধ্যে পার্থক্যটা কোথায় হচ্ছে, এবং কি পার্থক্য দেখে জ্ঞানীরা এইরকম মানুষদেরকে পণ্ডিত বলছে। তাহলে জ্ঞানীদের যে বিবরণ, কোন কার্যের জন্য বা কোন কারণে মানুষকে জ্ঞানী বলা হচ্ছে, এবং আবার কি কারণের জন্য জ্ঞানীরা এইসব মানুষদেরকে পণ্ডিত বলছে। কেননা জ্ঞানী যারা তারাই তো পণ্ডিত, এটাই তো আমাদের জানা ছিল। কিন্তু এইখানে জ্ঞানী এবং পণ্ডিত দুটো ভাগ হয়ে গেল, যে ব্যাপারটা কি? কেন ভগবান এরকম বললেন? এই প্রশ্নের উত্তর, খুবই দারুণ প্রসঙ্গ এটা, এর উত্তর আমরা জানবো এর পরের ক্লাসে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।